যে লাশ হলো, লাশ চাকরি করে বিলহালতিগঞ্জে আমার ছোট ভাই। আমরা রাত্রিতে এই ৯টার দিকে আমরা ৫-৬ ভাই ভাইস্তে মিলে বসে গল্প গুজব করতেছি। এর মধ্যে আমার ছোট ভাই বউ বললো যে আপনাদের ওখানে আপনার ভাই গেছে নাকি? না, এখানে তো আসেনি। কয়ে ভাত টাত খাইয়া দেওয়া বের হলো, বের হ্যাঁ, তো এখনো তো আসে না। ফোন দিচ্ছি, ফোন বাজে, রিং হয় না। একটু পরে নিজেই আবার রাইট নিয়ে বের হয়েছে। বের হয়ে এখানে এসে রাইট ধরছে, ওইভাবেই জব পাইছে যে পড়ে আছে, যা দেখে গলা কাটা, এখানে কব্দ। ফোন দেওয়ার সাথে সাথে তো আমরা দৌড়ে কয়েক ভাই এক জায়গায় ছিলাম, দৌড়ে আসলাম। দৌড়ে এসে দেখলাম তো এই অবস্থা। তার আগে 2 দিন আগে আমরা দেখেছি, মানে যে ক্লিয়ার করিম, এই যে এর আত্মীয়, এখানে এসে মিটিং করে যায় কয়েকজনের সাথে। এখন এইটুকুই আমরা দেখা, এখন কে বা কাহারা করলো এখন আমরা বুঝতে পারিনি। ওই পর্যন্ত দেখেছি যে 2-3 জন আওয়ামী লীগের সেক্রেটারি সহ 3-4 জনের এক গোপন ঘরের মধ্যে বৈঠক করেছে, এটা আমরা দেখেছি এবং শুনেছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আসতে যে হই হচ্ছে, হই হয়। তা আমার ওই পুকুর পাড়ে যাওয়ার অভ্যাস, ওই দিন আমার পুকুর পাড়ে যাইনি। তো ধই হলে পরে আমি দৌড়ে চলে আসি। এর মধ্যে আলাউদ্দিন দেখি চলে যাচ্ছে দৌড়া। সামনে দিয়ে আমি যখন ওখানে দাঁড়াচ্ছিলাম, তখন আলাউদ্দিন দৌড়া চলে যায়। দৌড়া চলে যায়। আমি সব মনে করলাম না যে অসুখ বিসুখ হতেই পারে ওর বাড়ি। তা এখন এখানে দৌড়ে আসে হচ্ছে। আমি যখন এই পয়েন্টে আসি, তখন দেখি যে এই আমার ভাইসটা চিকুদ মানে অজ্ঞান হয়ে আছে, যে মারা গেছে আমার ভাই। যাই হোক, আমরা মারিছে, আমি এর সুষ্ঠু তদন্ত এবং এর সুষ্ঠু বিচার চাই। আমরা তো এগুলা কিছুই জানি না যে মানুষ মারা গেছে কি গেছে। আমার শ্বশুর দোকান করে, এমনিতেও রাত 11টা পর্যন্ত জায়গা থাকে। আজকে রাত্রে জায়গা থাকতে থাকতে দোকান বন্ধ করেনি। এখন ওইদিকে হইচই শোনা যাচ্ছে। এখন সবাই আগে গেছে। তারপর যাওয়ার পর দেখে যে ওই বাড়ির ওই রেজাউল প্রফেসরে কে যেন মাই দিয়ে রাস্তার কাছে ফেলা দিয়ে গেছে বাড়ির পাশে। এখন মারা পর এইদিকে আইসে আমার ঘর বাড়ি তাবুত করতে লাগিছে, ভাঙ্গে চিড়ে ফেলাইতে লাগিছে। আমার শ্বশুরে মেরে ফেলাবি। আমার শ্বশুর কিন্তু ওদিকে কোনো ইয়েই জানে না, কোনো কিছুই জানে না ওদিকে কী হচ্ছে। তারপরে আমার শ্বশুর নাই, জানেন ভয়ে কোন জায়গায় গেছে জানি না। পরে দরজায় এসে লাথি মারিছে। আমরা কইছি যে আমাদের বাড়িতে পুরুষ মানুষ নেই, আমরা মেয়ে সালপাল মানুষ আছি। আমার দাদি শাশুড়ি আছে এই ঘরে, আমার দাদি শাশুড়ির ঘর লাথি দিয়ে দরজা ভেঙে ফেলাছে। তারপর তারা তাও মানেনি, বাইরে এসে এই জায়গায় আগুন ধরা দিছে। আগুন ধরা দিয়ে আমরা লিবেছি, এই জায়গা ধরা দিছে, ওই সাইডে ধরা দিছে। আমরা 2 জায়গায় কোনো রকম করে লিবেছি। পরে ওরা ধরা দিয়ে চলে গেছিলো, আবার ঘুরে আসিছে। আইসে আবার হাইসে লিয়ে, বড় বড় হাইসে লিয়ে, লাঠি লিয়ে আইসে আমার ভয় দেখায়, অন্য কাউকে আসতে দেয়নি। আমরাই মানুষেরা কইছে এই মেয়ে মানুষের ধরে মারে এই কয়ে আমার শাশুড়ি পিঠের উপরে মারিছে লাঠি দিয়ে। হাইসে দেখে আমরাও ভয়ে চলে গেছি। পরে ওই সাইডে যায় পেট্রোল ঢেলে দিয়ে পরে আগুন ধরা দিছে। আর কারেন্টে ধরে আমার দাদি শাশুড়িকেও বাইর করতে পারিনি, আমাদের ঘরে যা যায় জিনিস আসছিল কোনো কিছু বাইর করতে পারিনি। এইভাবে আগুন ধরা দিছে।